আসসালামু আলাইকুম গাইস, আজকে চলে আসলাম আপনাদেরকে দেখাবো কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করা হয়। তো আমরা প্রথমেই ডেগে তেলটা দিয়ে গরম করে লইলাম। এখন আমরা মাংসটা ভেজে নেব। এই যে দেখেন, মাংসটা ভেজে আস্তে ধীরে ধীরে আমাদের মাংস ভাজা শেষ প্রায়। এখন আমরা দিয়ে দিলাম পেঁয়াজ, সাথে দিয়ে দেব এলাচি, দারচিনি, তেজপাতা। আমাদের আস্তে ধীরে ধীরে এই যে দেখেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায়। এখন আমরা দিয়ে দেব পানি। এই যে দেখেন, এখন দিয়ে দেব আদা রসুন, দিয়ে দেব এখানে দিয়ে দেব বিরিয়ানির মশলা, এটা দিয়ে দিলাম কাঠবাদাম, তারপরে দিয়ে দিলাম চীনা বাদাম, এরপরে দিলাম গোলমরিচ, এরপরে দিলাম কাঁচামরিচ, এখন দিয়ে দিলাম টক দই। এই যে টক দই দিয়ে দিলাম। এখন দিয়ে দেব দুধ। এই যে দুধ দিয়ে দিলাম লবণ। এখন দিয়ে দেব মুরগির মাংস। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, তাই মাংসটা দিয়ে দেব। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এই যে দেখেন, মাংসটা কষানো হয়ে গেছে প্রায়। তো আমরা মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমরা 2 পাতিলে রান্না করব, তাই আলাদা করে নিয়ে নিলাম 2 পাতিলে। তো আমরা দিয়ে দিলাম 2 পাতিলে আলু বোখরা, কিশমিশ দিয়ে দিলাম। এখন দিয়ে দিছি আমরা স্টার মশলা, এই দিয়ে দিচ্ছি আমরা সস, এই যে 2 পাতিলে দিচ্ছি। আগে স্টার মশলা দিয়েছিলাম, এখন দিয়ে দিলাম গাজর। গাজরটা দিলে খুব সুন্দর লাগে। এই যে গাজর। এখন আমরা একটা ডেক আগে রান্না করতেছি, তারপরে আস্তে ধীরে ধীরে করব। এই যে আমাদের মশলাতে হয়ে গেছে। এখন আমরা চাল দিয়ে দেব। এই যে দেখেন পুরানো হয়ে গেছে, চালটা দিয়ে দিচ্ছি। এই যে চালটা দিয়ে দিলাম। এখন লাড়াচাড়া দিয়ে একটু হালকা ভেজে নেব। এই মাংসটার ভিতরেই হালকা লাড়াচাড়া দিয়ে মিক্স করে একটা ভেজে নেব আর কি। এখন আমরা দিয়ে দেবো গরম পানি। গরম পানিটা দিলে সবচেয়ে ভালো হয়, কিন্তু গরম পানি ছাড়া এভাবে হবেও না, গরম পানিটা দেওয়া লাগবে। মাছ গরম পানিটা দিতেই হবে, মাছবি গরম পানিটা। এই যে গরম পানিটা আমরা দিয়ে দিছি। এখন দিয়ে দিচ্ছি আমরা দেখেন ঘি। তো ঘিটা দিয়ে দিলাম। এই যে ঘিটা দিয়ে এখন দিয়ে দিলাম আমরা ভিনেগার। ভিনেগারটা খুব ভালো। এখন আমরা দিয়ে দিলাম কেওড়ার জল। তো কেওড়ার জলটা দিয়ে দিলাম। কেওড়ার জলটা দিলে খুব একটা গ্যারান আসে, এটা দিলে কোনো সমস্যা নাই, কিন্তু বেশি পরিমাণ দেওয়া যাবে না। বেশি পরিমাণ দিলে আপনাদের খানার রুচি কমে যাবে। তো আমরা দ্বিতীয় পাতিলও বসিয়ে দিলাম। প্রথম পাতিলে আমরা দমে দিয়ে দিলাম। এখন এই যে দেখেন আস্তে ধীরে ধীরে আমাদের হয়ে যাচ্ছে। এখন আমরা দিয়ে দেব গরম পানি। এখন গরম পানি দিয়ে দেব। গরম পানি দিয়ে দিলাম। এখন আমরা দিয়ে দেব, এটাও দমে দিয়ে দেব। দমে দিয়ে দিলে খুব ভালো হয়। লার্কি চুলায় রান্না করলে দমে দিলে আপনি বিরিয়ানিটা খুব জর্জরা, সবচেয়ে ভালো হবে, কোনো সমস্যা হবে না। আপনার গ্যাসের চুলায় রান্না করলে অনেক সময় চাল আধা কাঁচা থাকে, কিন্তু আপনার লার্কি চুলায় রান্না করলে কোনো সমস্যা হয় না। আর লার্কি চুলায় রান্না করার স্বাদটাও আলাদা হয়, অনেক ভালো স্বাদ হয়।
গ্যাসের চুলার থেকে লার্কির চুলার রান্না করা অনেক স্বাদ। তো আমরা দমে দিয়ে দিলাম। এখন এই দমে দিয়ে দুটা পাতিলে দমে দিয়ে দিছি, যে দেখেন যাতে দমদম আগুন হয়। তো আমাদের প্রথম পাতিলটা হয়ে গেছে, এই যে দেখেন খুব জর্জরা, মাশাআল্লাহ খুব জর্জরা হয়েছে, এই যে দেখেন। তো আমরা একটি সংগঠনের রান্না করতে এসেছি আজকে, তাই আপনাদেরকে সংগঠনটার নাম বলবো না, এটা একটা ইফতার পার্টি। দেখেন খুব সুন্দর জর্জরা হয়ে গেছে, মাশাআল্লাহ। এই যে দেখেন, চিকেন বিরিয়ানি রান্নার ক্ষেত্রে আপনার মাংসটা একটু বেজে নিলে খুব ভালো হয়, যাতে খুব সুন্দর হয়। এই যে দেখেন মাশাআল্লাহ খুব জর্জরা হয়েছে, কোনো সমস্যা হয়নি। তো আমরা দর্শক বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের অনুপ্রেরণায় আমি এগিয়ে যাব ইনশাল্লাহ। এই আস্তে ধীরে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেব। আর আমার যেগুলো রান্না ছোটোখাটো আপনাদেরকে দেখায় শর্ট ভিডিওতে অনেক সময় দেই, ওইখানেও দেখবেন। আপনাদের দেখার কারণে আর অনুপ্রেরণার কারণে যখন চ্যানেলটা সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, কমেন্ট, শেয়ার করেন, সেটার কারণে আমার আগ্রহ আরও বেড়ে যায়। তাই খুব ভালো লাগে। আপনাদের যত সাবস্ক্রাইব করে দিবেন, আস্তে ধীরে ধীরে আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেব। আর কেমন হয়েছে এটা বলবেন। দেখেন কি খুব সুন্দর জর্জরা হয়েছে। এই দ্বিতীয় পাতিলটাও অনেক জর্জরা হয়েছে। আপনাদের অনুপ্রেরণায় আমরা এগিয়ে যাচ্ছি। খুব ভালো লাগে রান্নার ভিডিও, আমি বিভিন্ন ব্লগ করে ওগুলোর ভিডিও আপনাদেরকে দেই। এই যে দিয়ে দিলাম আমরা গুঁড়া দুধটা দিলে এটা খুব জর্জরা হয়, তাই আমরা এই যে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর জর্জরা হয়েছে। আর এটার সেন্টটাও খুব সুন্দর আসতেছে বিরিয়ানি রান্না করার। এই যে দেখেন খুব সুন্দর হয়েছে। এই যে দেখেন